সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমার ব্লগটি যারা যেখান থেকেই দেখছো সকলে অনেক অনেক আনন্দে আছো। রোদ ঝলমলে আজকের এই দিনটি শুরু করলাম সকাল 6টার থেকে। সকালে ঘুম থেকে উঠে আগে বাসি উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি গাছের ফুলগুলোকে তুলবো বলে। তোমাদের তো বলেছি এই গাছে ফুলগুলো ফুটতে একটু সময় নেয়, 8টা সাড়ে 8টার সময় পুরো ফুল ফুটে যায়। কিন্তু যেহেতু আমি সকাল সকাল তুলছি, দেখে মনে হচ্ছে কি কড়ি রয়েছে। আর ওইদিকে যে জবা ফুলগুলো আছে লাল রঙের, তারপরে ঘিয়া কালারটা, ওই ফুলগুলো কিন্তু সবই ফুটে গেছে। তো আগে এই গাছের ফুলগুলোই তুলে নিচ্ছিলাম। এই বছর এই গাছটা কিন্তু আমাদের ভালোই ফুল দিল। যখন সব গাছে পোকা ধরে গেছিল, শুধুমাত্র এই গাছটাই কিন্তু প্রতিদিন 5টা 6টা 7টা 8টা করে কিন্তু ফুল ফুটেছে। আর কোনো গাছে একটাও ফুল ফোটেনি। এই গাছটাই কিন্তু বাঁচিয়ে রেখেছিল। তবে এখন অনেক গাছেই কিন্তু ফুল ফুটছে। তোমরা তো দেখছোই, এখন কিন্তু প্রতিদিন সকালে ঝুড়ি ভরেই আমি ফুল তুলি। তো আজ বুধবার, মেয়ে যাবে স্কুলে, ঘুম থেকে উঠেও গেছে আর চলে গেছে সোজা বাথরুমে গিয়ে ব্রাশ সেরে চলে আসবে ঘরে। আর এখন তো একটু বড় হয়েছে, একাই ব্রাশ করতে পারে আর একাই মুখ ধুতে পারে, কিন্তু আমি মুখ ধুতে দিই না। কারণ সকালবেলায় যদি একটু ভালো করে মুখটা না ধুয়ে দিই তাহলে মুখে গন্ধ করবে। সেজন্য ও দাঁতটা ব্রাশ করে, আমি নয়তো ওর পাপা, দুজনের মধ্যে একজন কেউ ওর মুখটাকে ভালো করে ধুইয়ে দিই। কি বলো তো, কুলুকুচি যদি না করে তাহলে কিন্তু দাঁতে পোকা ধরা শুরু করবে আর নোংরাও জমে থাকবে। তো সেজন্য কিন্তু ওকে বলি যে দে তুই একাই ব্রাশ কর, কিন্তু আমরা তোকে মুখ ধুয়ে দেব। আর রাতে তো শোয়ার আগে দাঁত ব্রাশ করেই শোয়, অসুবিধা হয় না। সেজন্য রাতের বেলা দাঁত ব্রাশ করাটা কিন্তু আমাদের খুবই জরুরি। যেহেতু সকালবেলায় স্কুল, বুঝতেই পারো, সেইভাবে কিন্তু দাঁত ব্রাশ হয় না। তো রাতের বেলা যখন করে তখন আমি একদম আমার সাথেই করে, তখন আমিও করি ওও করে। তো রাতের বেলায় ব্রাশটা একদম ভালো করে করিয়ে মুখটুক ফ্রেশ করে ধুয়ে দিই। আর এখন কিন্তু সকালবেলায় উঠে দেখবে যে দুর্গাপুজো আসার আগে যেমন একটা ওয়েদার থাকে সেটা কিন্তু পড়ে গেছে। সকালবেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? বেশ ভালো লাগে এই ওয়েদারটা, খুব ভালো লাগে। সকালবেলায় যখন এই ওয়েদারটা থাকে না, তখন মনটা যে কী ভালো হয়ে যায় কি বলবো। তো এখন একটু দেখবে হালকা হালকা কিন্তু একটু ঠান্ডা লাগে, তাই এখন থেকেই শুরু করে দিয়েছি রাতের বেলায় বোরোলিন মেখে শোয়ার। তো এমনি আমি ওর জন্য হিমালয়ের বেবি ক্রিমটাই ইউজ করে, কিন্তু এই শীতের দিনে রাতের বেলা বোরোলিন মাখিয়ে দেই আর কি মুখের মধ্যে। তো এখন থেকে শুরু করে দিয়েছি। তারপর দেখো আজ না ভেবেছি কিছু কাজ করব। কি কাজ করব বলো তো? আমার মেয়ের যে বই রাখার তাকটা রয়েছে সেটাকে আজকে পরিষ্কার করব। তারপর এদিকে দেখো মেয়েও চলে এসেছে বাথরুমের থেকে। তা আসার পর ওকে কিন্তু আমি ড্রেস, চুল বেঁধে দিয়েছি, ক্রিম লাগিয়ে দিয়েছি আর টিপও পরিয়ে দিয়েছি। এখন মেয়ে যাবে স্কুলে। তবে একটা ওর খুব খারাপ অভ্যাস কি, যেটা বলছিলাম ওর খারাপ অভ্যাসটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ও কিছুই খেতে পারে না। এটা কিন্তু ওর এখন থেকে না, এটা ওর ছোটোবেলার থেকে অভ্যেস। শুধু ও না, ওর পাপারও একই অভ্যাস যে সকালে ঘুম থেকে উঠে কিছু খেতে পারে না। মুখ ধোবার পর কিছুক্ষণ পর খায়, পটাপট যে একটু খেয়ে স্কুলে যাবে বা কোনো জায়গায় যাওয়ার আগে যে একটু খেয়ে নেবে সেটা ওরা পারে না। তখন ভয়েস ওভারটা অফ করে দিয়েছিলাম, সেই জন্য কথাটা এখন বলতে হলো। তো তখন ও স্কুল যাওয়ার আগে ঠাকুর প্রণাম করছিল আর কি। তো যেহেতু ওই ভয়েসটা আমি নিয়েছিলাম, তো সেই জন্যই আমার ভয়েসটা অফ করে দিয়ে কথাটা
ইসেতে দিলাম। তারপর দেখো বললাম না আজকে ওর বই রাখার র্যাকটা একটু পরিষ্কার করব। কি বলবো, বই রাখার র্যাকের পাশাপাশি আমার মেয়ে যা পায় সব কিছুই এখানে ঢুকিয়ে রাখে, সেজন্য এত জাম হয়ে থাকে কি আর বলবো। তবে এটা আনাতে এত সুবিধা হয়েছে আমার তো সুবিধা হয়েছে, তার সাথে আমার মেয়েরও সুবিধা হয়েছে। যেটাই পায়, যেটাই মানে ওর ইসে ভালো লাগে বা কিছু খেলে ঠেলে এটার মধ্যে এসে ঢুকিয়ে দেয়, আর কোথাও রাখবে না কিন্তু এটার মধ্যে এসে রেখে দেয়। তো ময়লাটাও হয় অনেক বেশি, আর এটাতে দেখছি যে 2-3 দিন পর পর যদি না পরিষ্কার করি খুবই ধুলো জমে যায়। মানে ভিতরের দিকটার কথা বলছি না, আমি বাইরের দিকটার কথা বলছি, এত ধুলো জমে যায় কি আর বলবো। সেজন্য কিন্তু 2-3 দিন পর পর যদি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে রাখি তাহলে না খুবই সুবিধা হয়। তারপরে এই র্যাকটার মধ্যে যে বই খাতাগুলো ছিল সবগুলোই কিন্তু বের করেছিলাম, আর এটার মধ্যে না অনেক পুরনো খাতা আর বইও কিন্তু ছিল। তবে বইগুলো খুবই দরকারি, দেখবে ধারাপাতের যে বইগুলো থাকে সেটাতে কিন্তু 1, 2, 1, 2 নামতা, সরিসরিয়া, ক খ সব কিছু খুব ভালো করে থাকে। সেজন্য কিন্তু আমি বইগুলোকে এখানেই রাখি, কখন কোনটার প্রয়োজন পড়ে বলা যায় না। তবে আজকে কিন্তু একটা ভালো জিনিস পেয়েছি, একটা পুরনো বই পেয়েছি, সেখানে 1, 2 আর 1, 2টা খুব সুন্দরভাবে দেওয়া আছে, বড় বড় করে লেখা আছে আর কি। তো সেটাকে সামনে রেখেছি যাতে ও পড়তে পারে। রাতের বেলা বের করে দেব, বলবো এটার থেকেই 1, 2, 1, 2 এগুলো প্রতিদিন একবার করে না পড়ানো উচিত। যতই অন্য পড়া পড়ুক না কেন এই পড়াগুলো প্রতিদিনই যদি একবার করে পড়তে পারে তাহলে কিন্তু ওরই খুব ভালো হবে, মানে ভুলবে না আর একটা অভ্যেসের মধ্যে থাকবে। মানে পড়াশোনা শেষ করে যখন ধরো উঠবে তখন একবার করে পড়ে নিল, তাহলে কিন্তু ভালো হয়। এইদিকে বইয়ের র্যাকটা পরিষ্কার করতে আজকে আমার অনেক সময় লেগে গিয়েছিলো। ভিতরে দেখি অনেক আরশোলা পটি করে রেখেছে, বুঝতেই পারছো সারা বাড়িতে আমার এত আরশোলা কি আর বলবো। এত পরিষ্কার করে রাখা হয়, আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিনই অনেকটা ঘর পরিষ্কার করে ফেলে, মানে প্রতিদিনই একটা না একটা রুম পরিষ্কার করে, কিন্তু তবুও ঘরের আরশোলা যেন যেতেই চায় না প্রতিদিন। তবে এই যে শীতের দিন আসছে এখন কিন্তু আর আরশোলা দেখা যাবে না, কিন্তু এই গরমের দিনে খুবই আরশোলা দেখা যায়। কি আর করব, কিছুই করার নেই, কিছুতেই যায় না আর কি। যতই চক দেই যাই দেই মানে কোনো কিছু, ধরো আজকে রাতে চক দিলাম কালকে হয়তো থাকবে না, পরশুদিন থাকবে না, কিন্তু তারপরের দিন কিন্তু আবার ঠিকই চলে আসবে। তো এদিকে দেখো মেয়ের মুখোশটা আমিও লাগিয়ে নিচ্ছিলাম। কেমন লাগছিল বলো তো আমাকে, একদম বিড়ালের মতন লাগছিল নাকি, বিড়ালের মতন। আমার না এই মুখোশটা খুব ভালো লেগেছে। এই মুখোশটা দিয়েছিল ওর এই বছর রং খেলার সময়, তো তখনও ব্যবহার করেছে, তারপরে আমি লুকিয়ে রেখে দিয়েছি। তো সেজন্য আর কি জিনিসটা নষ্ট হয়নি, রাখা আছে। আর যদি ওর হাতে থাকতো তাহলে কিন্তু এতদিনে কবেই এটা নষ্ট হয়ে যেত। তারপর ওখানে যে আমি লাল ক্যারি ব্যাগটা রাখলাম, এটাতে কি রয়েছে বলো তো, এটাতে রয়েছে অনেকগুলো ব্যাগ। ওই যে শপিং মলগুলোর থেকে যে ব্যাগগুলো দেয় বা জামা কাপড় কেনার সময় যে ব্যাগগুলো পাই, সেই ব্যাগগুলোকে আমি মানে এদিক ওদিক না ফেলে এটার মধ্যে রেখে দিয়েছি। এই ব্যাগগুলোর কিন্তু অনেক সময় খুবই দরকার পড়ে, তাই এদিক ওদিক না ছড়িয়ে ছিটিয়ে রেখে এটার মধ্যে রেখেছি, যাতে যখনই দরকার পড়বে তখনই যাতে বার করে নিতে পারি। পুরোটা পরিষ্কার করে চা খেয়ে নিচ্ছিলাম। সত্যি চাটা না খেলে না ভালোই লাগে না।
চা আর পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই পাউরুটিটা কয়েকদিন ধরে আনছে, খেতে না খুব ভালো লাগে, মানে একদম পাউরুটিটা ফ্রেশ থাকে। দেখবে সবসময় কিন্তু পাউরুটি ফ্রেশ পাওয়া যায় না, যতই দোকানদাররা বলুক যে ফ্রেশ, সবসময় কিন্তু সেটা থাকে না। তবে এই পাউরুটিটা যতদিনই এনেছে ততদিনই কিন্তু একদম ফ্রেশ ছিল। তারপর তো চা খেয়ে যেতে হবে রান্নাঘরে। এদিকে দেখো বাবা কত শাক নিয়ে এসেছে। কী শাক বল? মূলো শাক। মূলো শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। খালি মূলো শাক আনেনি, মূলো শাক, ঢেঁকির শাক, সব দু ধরনের শাক এনেছে আজকে। তারপর গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর দিতে নয় কিন্তু, ঠাকুরের বাসনগুলোকে ধোবো আর ঠাকুর ঘরটা মুছে রাখবো। তার জন্য আজকে এত বেলা হয়ে গেছে কি বলবো। মানে কি বলতো, আমার একদম ভালো লাগে না যদি দেরি করে পুজো দিই, একদমই মনটা ভালো লাগে না। তো আমি মানে স্নান করতেই যাচ্ছিলাম, তখনই বাবা চলে এসেছে আর মা বলল যে শাকগুলোকে ধুয়ে বেছে দিতে। সেজন্যই কিন্তু দেরি হলো, নয়তো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। আর কি বলো তো, রান্নার টাইমও হয়ে যাচ্ছিলো, মানে সকালবেলার খাবারের টাইম হয়ে যাচ্ছিলো। তখন যদি শাকটাকে না বেছে করা হয় তাহলে মানে সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমিও আর মানে স্নানে না গিয়ে আগে শাকগুলোকে বেছে ধুয়ে দিলাম। তা আর মা কিন্তু ওইদিকে শাকটা বসিয়ে দিয়েছিল। আর মূলো শাকের যে ডাঁটাগুলো ছিল ওটা দিয়ে কিন্তু আজকেও পুঁটি মাছের চচ্চড়ি হবে। তোমাদেরকে তো বলেছিলাম যে সেদিনেও মা রান্না করেছিল ডাঁটা দিয়ে, মূলো শাকের যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো দিয়ে পুঁটি মাছ। তো আজকেও কিন্তু সেটা করবে, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর বাসনগুলোকেও ধুয়ে নিয়েছিলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে এভাবে করে যদি উল্টো করে রাখি তাহলে না জলগুলো ঝরে যায়, আর ঠাকুর দেওয়ার সময় বাসনের মধ্যে কিন্তু একদমই জল থাকে না, বেশ ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা জানানোর জন্য কিন্তু তোমরা একটি কমেন্ট করে দেবে। আর যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইদিকে দেখো ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি ভালো করে এইভাবে করে রেখে দিলাম। যখন পুজো দেব ততক্ষণে কিন্তু এই বাসনগুলো একদম শুকিয়ে যাবে, আর তখন একদম জল থাকবে না বাসনের মধ্যে। আর আজকে দেখো না কি করেছি, ফুলগুলো যে থাকে এই ফুলগুলোকে প্রতিদিনই গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই। এদিক ওদিক না ফেলে ওই জবা ফুলের যে গাছের গোড়াটা থাকে সেটার মধ্যে দিয়ে দিই। তো প্রতিদিন যে গাছের গোড়াতে দিই সেখানে না অনেক ফুল জমে গেছে। তো আজ ভাবলাম যে এই গাছের গোড়ার মধ্যেই দিই, তাহলে ফুলগুলো পচে এখানেই সার হয়ে যাবে। এইদিকে দেখো কত ফুল, তাই না? সবগুলোই কিন্তু আমাদের গাছেরই ফুল, তাই এই গাছের গোড়াতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মা কী করছে বলো তো, মূলা শাকের মধ্যে একটু লবণ দিয়ে মূলা শাকটাকে ভালো করে চটকে নিচ্ছে। তাহলে কি হবে, শাকটা যখন রান্না করবে সেটার মধ্যে আর জল বেরোবে না, এটাতেই জল বেরিয়ে যাচ্ছে। তাহলে না শাকটা রান্না করার সময়ও খেতে বেশ ভালোই লাগে। একদম শুকনো শুকনো ভাজা হয় তো ভালো লাগে। তারপর ওইদিকে 10টার সময়, 10টা তো না, ওই আমাদের সকালের খাবার খেতে খেতে বেজে যায় 11:30 পৌনে 12টা। খাবার দাবার সেরে ঘরগুলোকে আবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু ঠাড়ু দিয়ে আবার কিন্তু ঘরগুলোকে মুছবো। আর আমার মেয়ে কোথায় গেছে বলো তো, ওর মণি পাপার স্কুলে গেছে, তাই আমি এই দিকের কাজগুলো খুবই পটাপট করে করছিলাম। তবে এখন একটা কি অভ্যাস হয়েছে জানো, আগে তো টিভিতে সিরিয়ালগুলো দেখতাম,
আর এখন তো টিভিতে সিরিয়াল দেখা হয় না, এখন কি করি, এই যখন ঘর ঝাড়ু দিই, ঘর মুছি, তখন মোবাইলটা চালিয়ে রাখি, মানে একটু আওয়াজ শুনি আর কাজ করি, মানে দেখা তো হয় না, ওই শোনাই হয়। ওটাতেও মনটা না শান্তি লাগে, মনে হয় যে না, কোন সিরিয়ালের কোন পর্ব চলছে সেটা কমসে কম শুনতে তো পারছি, ওতেই হবে। তারপরে এইদিকে দাদাভাই আমাকে একটা কাজ দিয়ে গেছিলো, সেটা হচ্ছে গাড়িটাকে ঢাকার কাজ। তারপর এদিকে যখন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে, আমি আর দিদিভাই মিলে গাড়িটাকেও কিন্তু ঢেকে দিলাম, যাতে ধুলোবালি এসে গাড়িটাকে যাতে নোংরা না করে। আসলে বিশ্বকর্মা পুজোর আগে দাদাভাই গাড়িটাকে ওয়াশ করে এনেছে দোকান থেকে, তো একদম চকচকা আছে, আর যদি কভারটা না লাগানো হয় তাহলে কিন্তু একদমই নোংরা হয়ে যাবে। সেজন্যই পটাপট করে কভারটাও লাগিয়ে নিলাম। এরপর চলে যাব আমি স্নানে, আর বেশি দেরি করব না, এখন সোজা চলে যাব। পুরো ঘেমে গেছি একদম। এখন বাজে বন্ধুরা বেলা 1টা, তো বুঝতে পারছো সকালের সব কাজ কমপ্লিট, রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে, রান্নাবাড়ি তো মাই করেছে। এখন কিন্তু ঘরটার মুছে আসলাম, আর মেয়ে গেছে ওর মণি পাপার সাথে আজকে স্কুলে। মণি পাপা বললো যে আজকে তাড়াতাড়ি চলে আসবে, তো ওর জন্য ওকে নিয়ে গেছে, চলে আসবে এখন, দেড়টা বলছে, 1টা-1:30টার দিকে চলে আসবে আর কি। তো ওরা মানে আসার সময় হয়ে গেছে আর কি, ওকে আসলে তো স্নান করাতে হবে। আজকে জানি না পড়তে বসাতে পারবো কি না, 1টাতে এখানেই বাজে। আর আমিও যাব এখন স্নান করতে। আজকে কিন্তু পূজা দিদিভাই দিয়েছে, আমার যেহেতু এদিকে এত দেরি হয়ে গেছে, সকালে স্নানে যেতে পারিনি। আসলে সকালে যেতে পারিনি কেন, যখন স্নানে যাব তখন বাবা নিয়ে এসেছে 2 রকমের শাক, মূলো শাক আবার ঢেঁকির শাক। বুঝতেই পারো শাক বাছতে কতক্ষণ সময় লাগে, যেহেতু এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে, তো মা বললো যে তুমি শাকগুলো বেছে দাও, ধুয়ে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো ওগুলোকে বাছা ধোয়া করতে করতেই 10টার উপরে বেজে গেছে আর কি। তখন ভাবলাম যে স্নানে যদি যাই তখন আবার মেয়েকে আনতে দেরি হয়ে যাবে, তখন আর যাইনি। তো আজকে পুজোও দেওয়া হয়নি, এর জন্য দিতে পারিনি আর কি। তো দিদিভাই দিয়ে দিয়েছে, তো এখন যাব স্নানে, যাই পটাপট স্নান করে আসি। আজকে ভেবেছি কি চুলে একটু শ্যাম্পু করব। আসি তো যাই এখন স্নানে। স্নান সেরে চলে এসেছি ছাদে, আর ওইদিকে কিন্তু মেয়েও চলে এসেছে, আর ওর পাপাও চলে এসেছে। তবে আজকে মেয়ে বলছে ওর পাপাকেই নাকি স্নান করিয়ে দিতে হবে, তো ওর পাপার কাছে বায়না করেছে। তো আমি ভাবলাম যাক ভালোই হয়েছে, এদিকে যেহেতু দেরি হয়েছে, তা আমি ধমাধম করে আগে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসি। আর আজকে বললাম না যে একটু মাথায় শ্যাম্পু করব, তো মাথায় শ্যাম্পু করেছি, আর বাথরুমটাকেও একটু ঘষে নিয়েছি। চেষ্টা করি যখনই মাথায় শ্যাম্পু করার তখনই বাথরুমটাকে যদি একটু ঘষে নিই, তাহলে কিন্তু সেরকম একটা নোংরা পড়ে না, আর মানে খুব একটা অসুবিধা হয় না। আর যখন খুব নোংরা পড়ে তখন কিন্তু ঘষতেও অনেকটা খাটনি হয়, আর সময়টাও কিন্তু অনেকটাই লাগে। তাই কিন্তু যখনই আমি শ্যাম্পু করি চেষ্টা করি সেই দিনই একটু হলেও ঘষে রাখার, তাহলে কি হয় অনেকটা সুবিধা হয় জানো। আর আজকে দেখো আমার জামা কাপড় ধুতেও কত বেলা হয়ে গেছে, প্রতিদিন কত সকাল সকাল জামা কাপড় ধুই বলো তো। আর আজকে এখন বাজে বেলা 2টোরও উপরে, মানে 2:30টা বাজতে চললো এইরকম হবে। তারপর টাওয়ালটা পেঁচিয়ে এসেছিলাম মাথার সাথে, যাতে চুলের জলগুলো না পড়ে। চুল তো আর মুছতে পারিনি, ওই মানে কোনো রকমে আর কি টাওয়ালটা পেঁচিয়ে চলে এসেছি। মাথার মধ্যে এত খুশকি হয়েছে কি আর বলবো, মানে মাথা এত চুলকায়, মানে কিছু বলার নেই। মানে আমার চুলগুলোর কিছুতেই আর যত্ন নেওয়া হচ্ছে না, তবে যত্ন নিতে হবে, কারণ এত খুশকি হলে চুলও এর জন্য অনেক ঝরে পড়ছে। তো মাথার মানে চুলের একটু যত্ন আমাকে করতেই হবে এই পুজোর আগে। তবে কি চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, নিচের দিকটা একটু কেটেও ফেলতে হবে, নিচের দিকটা না কেমন যেন হয়ে গেছে। আর এখন যদি না কেটে ফেলি তাহলে কিন্তু নিচের চুলগুলো একদমই ফেটে যাবে, তখন আরও বাজে লাগবে দেখতে।
তাই ভাবছি পুজোর আগে চুলটাকে খুব একটা বেশি না, অল্পটুকু নিচেরটা আগাটা কেটে ফেলবো। আমার না বড় চুলই কিন্তু ভালো লাগে ছোট চুলের থেকে। আমার ছোটোবেলার থেকেই জানি না কেন বড় চুল খুব ভালো লাগে। তোমাদের কি ছোট চুল না বড় চুল কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপর নিচে গিয়ে তো আবার সেই কাজ শুরু করতে হবে। কাজ বলতে এটাই, দুপুরের খাবার দাবারের পালা। এটাও কিন্তু একটা বিশাল কাজ, তাই না? আমার তো মনে হয় এটা একটা বিশাল কাজ, বিশাল মানে বিশাল কাজ। আর এদিকে আমি চুলগুলোকে এত জোরে জোরে আঁচড়াচ্ছিলাম আর এত আরাম লাগছিল, মানে কি বলো তো, খুশকির জন্য না এত মাথা চুলকায় কি বলবো। আর সেজন্য চুলগুলোকে জোরে জোরে আঁচড়াচ্ছিলাম। তারপরে দুপুরের খাবার দাবার সেরে চলে গেছিলাম হাঁটতে। প্রতিদিনের নিয়ম আমার হাঁটা। তো হেঁটে এসে তারপরে কিন্তু মেয়েকে আবার পড়তে পাঠাবো। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। যেখান থেকেই তোমরা ভিডিওটি দেখছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আজ বিদায় নিই। টাটা, নমস্কার।